সমাজ অনেক সচেতন হয়েছে, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিচ্ছে এই নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। বুঝতে পারছে যে ওই সাধারণ শিক্ষায় গেলে পরে আমার বাচ্চাটা কি হবে। তা আমি কোরআন হাদিসের আলোকে এত বর্ণনা আমি দিতে পারবো না, সে অভিজ্ঞতাও আমার নেই, আর অভিজ্ঞতা সঞ্চার করার কোনো সুযোগও ছিল না সেই সময়, আমরা যে সময় লেখাপড়া করেছি। তবে সাধারণ শিক্ষায় যেটা আমরা শিখেছি, আমাদের ইসলামিয়াত বই ছিল, সেই ইসলামিয়াত বই এবং আমাদের ক্লাসে যে শিক্ষাটা দেয়া হতো এটা নৈতিক শিক্ষা দেয়া হতো। আমার এখনো মনে আছে, আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদেরকে হাদিস লিখতে হতো। আমার এখনো মনে আছে, আমি 1981 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। 80 সালে যে লেখাপড়াটা করেছি, আল গিনা গিনান নাফসি, আত্মহুরুজ সাতরুল ইমান, এই যে এই হাদিসগুলো আমরা মুখস্থ করেছিলাম, সেই হাদিসগুলো আমাদেরকে দিতে হয়েছে। তারপর শানে নজুল করতে হইতো যে কোনো সূরার, তো এগুলো আমরা শিখেছি। আস্তে 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 আমরা মডার্ন হয়ে যাচ্ছি, সেই শিক্ষার থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের আগে হুজুর আমাদেরকে লাইন করে, যখন টিফিন হতো লাইন করে মসজিদে নিয়ে যেত, এবং সেখানে যদি সময় থাকতো অবসর সময়ে তিনি এই আমপারা কায়দা কোরআন শরীফ তিনি পড়াতেন। আমার এখনো মনে আছে, সেই নৈতিক শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছে, যদিও এইরকম পরিবেশ আমরা সেই সময় পাইনি। এটা আস্তে 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 জানি না কোন প্ল্যান, কোন পরিকল্পনার ভিত্তিতে আস্তে আস্তে আমাদের এই সাধারণ শিক্ষার থেকে এই নৈতিক শিক্ষা, ইসলাম শিক্ষা উঠে গেল। এটা আমার এখনো বোধগম্য হয় না। তবে সেখান থেকে আমরা বেরিয়ে আসার সুযোগ পেয়েছি। এই যে আমাদের যে কারিকুলামটা আমাদের উপরে, যে পাঠ্যক্রমটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা অভিভাবকরা, আমরা শিক্ষকরা অত্যন্ত চিন্তিত ছিলাম যে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বাচ্চা কাচ্চাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন, আল্লাহ সুদৃষ্টি দিয়েছেন। 5ই আগস্টের পর একটা আমূল পরিবর্তন এসেছে দেশে, এবং সেই কারিকুলামটা বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন, একটা বাচ্চা এখানে আবৃত্তি করলো, আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। কাজলা দিদি, যতীনমোহন বাগচির কাজলা দিদি কবিতাটা আপনারা যদি পুরা কবিতাটা শোনেন, এর ভেতরে কিন্তু কিছু জিনিস আছে, বোঝার মতো কিছু জিনিস আছে, সেখান থেকে আমরা বুঝতে পারি। আমরা ছোটবেলায় শিখেছি যে আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এই যুগে লেখাপড়া করো মেলা, এই ধরনের কথা শিখেছি। নুরি পুষি আয়সা সখী সবাই এসেছে, হ্যাঁ, আম বাগিচার তলে যেন মানে পিকনিক করবে আর কি, ছোটবেলার যে স্মৃতিগুলো সেগুলো নিয়ে। তো এগুলো কিন্তু আমাদের হৃদয়ে ছুঁয়ে যেত, ছোট বাচ্চাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আর এখন শিক্ষা দেওয়া হয় হাট্টিমাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমাটিম টিম। আপনারা ছবি দেখেছেন ওই বইয়ের, যে হাঁসের দুইটা শিং দিছে, যারা মাঠে ডিম পারবে। আর যে মাঠে ডিম পারবে তার শিং থাকবে কেন? এটা কি শিক্ষা? আর যদি শিং থাকবে সেটা আবার ডিম পারবে কেন? এটা কি শিক্ষা? কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে এই শিক্ষা ব্যবস্থাকে? আপনারা এটা চিন্তা করেন এবং ভাবার বিষয়। আমাদের এই শিক্ষা কোত্থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল, এটাও কিন্তু ভাবার বিষয়। তবে আমি মনে করি যে সেখান থেকে আমরা অনেক অভিভাবকরাও সচেতন হয়েছে, এবং সমাজ অনেক সচেতন হয়েছে, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিচ্ছে এই নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। বুঝতে পারছে যে ওই সাধারণ শিক্ষায় গেলে পরে আমার বাচ্চাটা কি হবে, কি করতে পারে। ওই কাদের হুজুর বলেছেন যে এটা চোর হবে, ডাকাত হবে, ওই যে বাসে রডের পরিবর্তে বাঁশ দিবে ইঞ্জিনিয়াররা, তাই হবে, তাই হচ্ছে, আমরা দেখছি তাই হচ্ছে, পেপার পত্রিকায় আসছে। কিন্তু তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণেই এই বিষয়গুলা, হ্যাঁ, আজকালকার উচ্চ শিক্ষিত হয়ে তারা এই জিনিসগুলো করছে, অনৈতিক কাজগুলো করছে। তো এগুলো কিন্তু আসলে ভাবার বিষয়। আমাদের বাচ্চাদেরকে অবশ্যই আমরা চিন্তা করব যে বাচ্চাটা সাধারণ শিক্ষা গ্রহণ করলেও আমার জানাজা যেন দিতে পারে, আমার জন্য যেন 2 হাত তুলে দোয়া করতে পারে যে আমি মারা যাওয়ার পর সবচেয়ে 3টা যে আমল আমাদের মৃত ব্যক্তির কবরে পৌঁছবে, মৃত ব্যক্তির আত্মার মধ্যে পৌঁছবে, তার মধ্যে একটা হলো বাচ্চা কাচ্চার দোয়া। আর যদি বাচ্চা দোয়াই করতে না পারে,
হাতে তুলতে না পারে, তাহলে ওই সুযোগটা আমরা কেমন করে গ্রহণ করতে পারবো? এই জন্য এখনকার অভিভাবকরা সচেতন। এই মার্কাজুল মাদ্রাসায় তারা বাচ্চাদেরকে দিয়েছে দুইটা। আমার স্কুলে, আমি যখন স্কুলে শিক্ষকতা করেছি, দুইটা বাচ্চা আমাদের স্কুলের দুইজন শিক্ষকের এখানে আসে। তারা আগেও আসতো, এই মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেও আসতো। তখন তাদের যে চাল চলন, এখানে একটা বাচ্চা একটু আগে পুরস্কার নিয়ে গেল অঙ্কন, সে আমার টিচারের মেয়ে, সেকেন্ড পুরস্কার নিয়ে গেল। তো এরকম আরো একটা বাচ্চা আছে, আইজার হুজুরের বাচ্চা, আমি তাদেরকে দেখেছি তারা যখন স্কুলে আসতো তাদের চাল চলন কি রকম ছিল মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে, আর এই মার্কাজুলে ভর্তি হওয়ার পর তাদের পুরো আমূল পরিবর্তন হয়েছে। আমূল পরিবর্তন, তাদের কথাবার্তা, তাদের গেট আপ, সবকিছুর পরিবর্তন হয়েছে। এটাই হলো শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। আমাদের যখন বাচ্চা কাচ্চা ছিল, যখন ছোট ছোট বাচ্চা ছিল, তখন কিন্তু আমরা এই রকম সুযোগটা পাই নাই। তখন এত ব্যাপক মাদ্রাসা ছিল না। এই নৈতিক শিক্ষা, এই ইসলাম ভিত্তিক শিক্ষা দেওয়ার মতো আমাদের কোনো সুযোগ ছিল না বাচ্চাদেরকে যে আমরা দিব। মাদ্রাসা তত উন্নত কোনো মাদ্রাসা ছিল না। আমরা বাচ্চাদেরকে চেষ্টা করেছি বাসায় হুজুর রেখে তাদেরকে অন্তত কোরআনের সবক দেওয়ার জন্য। কোরআনের সবক দেওয়ার জন্য আমরা খুব কষ্ট করেছি বাচ্চাদেরকে। আর এখন আপনাদের হাতের কাছে সুন্দর সুন্দর মাদ্রাসা গড়ে উঠেছে। আজকে আমি অভিভূত হয়েছি, এত বেশি এখানে, এত মানে শিক্ষার্থী এতগুলো, এটা আমি কখনো কল্পনাও করি নাই যে এত শিক্ষার্থী, এত মানুষের এখানে সারা জাগিয়েছে এই মার্কাজুল আল ইসলামিয়া মাদ্রাসা, এটা আমি কল্পনাও করি নাই। আজকে এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। আমি অভিভূত হয়েছি। আপনারা সঠিক কাজটা করেছেন। বাচ্চাদেরকে আপনাদের যাতে ওই যে আশরাফ মেম্বার বলেছে, আমার বাচ্চা তো এখন আমার জন্য জানাজাটা দিতে পারবে, আমার জন্য তো হাত তুলতে পারবে, আমার জন্য তো আল্লাহর কাছে কথা বলতে পারবে। তা এই শিক্ষাটা আপনারা দিচ্ছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যে সুযোগটা হয়তোবা আমরা, আমাদের যারা বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এখন কর্মজীবী যারা, তাদেরকে এই শিক্ষাটা হয়তোবা আমরা দেওয়ার সুযোগটা পাই নাই। তা আপনারা সঠিক কাজ করেছেন। আপনাদের বাচ্চাকে এই মাদ্রাসার যে লক্ষ্য উদ্দেশ্য, যতটুকু আমি জানি যে তারা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং লালমনিরহাট জেলায় নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ব্রত নিয়ে এই মাদ্রাসা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এই কার্যক্রমের সঙ্গে আপনারা যারা অভিভাবক আছেন একত্রতা ঘোষণা করবেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, পরিচালক মণ্ডলীকে সহযোগিতা করবেন, শিক্ষকদেরকে সহযোগিতা করবেন। তাহলে শুধুমাত্র লালমনিরহাট জেলায় নয়, রংপুর বিভাগে এই মাদ্রাসা একটা নাম করা ইসলামিক মাদ্রাসা হিসাবে সুপ্রতিষ্ঠিত হবে আমি বিশ্বাস করি। আমি আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি গর্ববোধ করছি এবং এই মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই সময়টা আসলে বক্তব্য দেওয়ার সময় নয়, এখন একটু পরেই আমাদেরকে জোহরের নামাজে যেতে হবে। তা আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই বাচ্চাগুলো যা আছে, এই কচি বাচ্চাগুলো যা আছে, কচিকাঁচা বাচ্চাগুলো আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যে উদ্দেশ্যে বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের উদ্দেশ্য সফল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।